অনেকেই মনে করেন মাছ মানেই ভাজি কিংবা ঝোলের উপকরণে রান্না, কিন্তু নাজমা আক্তার রেশমি ভেবেছেন অন্যভাবে। তিনি তৈরি করেছেন অভিনব এক প্রকার খাবার, সামুদ্রিক মাছের চিপস। চিপস যদি পটেটোর হয় এবং সেটা ডাক্তার মানা করে যে আলুর চিপস যেন না খায় বা পটেটো চিপস যেন না খায়, তাহলে আমি যদি মাছ থেকে চিপস তৈরি করতে পারি তাহলে হয়তো বা সেটা স্বাস্থ্যসম্মত হবে। শুরুতে সামুদ্রিক তাজা মাছ সংগ্রহ করে সেই মাছ কারখানায় এনে কেটে পরিষ্কার করার পর মাংসাশী অংশগুলো আলাদা করা হয়। পরে বিশেষ মেশিনের সাহায্যে তৈরি করা হয় কিমা বা গুঁড়ো। এর সঙ্গে মেশে লবণ, চিনি ও লবঙ্গ সহ নানা উপকরণ। আমরা আসলে সরাসরি তাজা মাছটা ইউজ করছি। মাছের যে মাংসটা বা মাছের যে মাংসটাকেই মূলত হচ্ছে প্রসেস করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা তো দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা আসলে চিপসটা তৈরি করছি। কিমাগুলো ডিপ ফ্রিজে কিছুক্ষণ রাখার পর বিশেষ পাত্রে সেদ্ধ করে পরবর্তীতে ঠান্ডা করার পর বিশেষ প্রক্রিয়ায় কাটিং করা হয়। এরপর কাঁচা চিপস রোদে শুকানোর পালা। শুকানো এসব চিপস পরে বিশেষ প্রক্রিয়ায় করা হয় বোতলজাত। আমরা মূলত হচ্ছে রেডি টু ফ্রাই চিপস তৈরি করি। আমরা কোনো ধরনের প্যাকেজিং এ যাচ্ছি না। রেশমি বলছেন তার তৈরি চিপসে বাজারে পাওয়া পটেটো বা অন্য চিপসের মতো ক্ষতিকর উপাদান থাকে না, ফলে শিশুদের মাঝে রুচিহীনতা তৈরি হয় না, বরং শিশুদের জন্য প্রয়োজনীয় ওমেগা 3 সহ অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপাদান পূরণ করে। ফলে সচেতন অভিভাবকরা এখন তার তৈরি চিপসই সন্তানদের জন্য বেছে নিচ্ছেন। যে বাবা মা তাদের সন্তানদেরকে বাজারের অস্বাস্থ্যকর যে খাবারগুলো আছে সেটার বিকল্প কোনো অপশন খুঁজে, বিশেষত ওই যে চিপস, বিস্কিট বা হচ্ছে আরো অন্যান্য যে চকলেট, এইগুলোর বিকল্প যদি স্বাস্থ্যসম্মত কোনো খাবার খুঁজে তখনই পালঙ্কি কন্যা ফিশটা তাদেরকে দিচ্ছি। প্রথম দিকে গভীর সাগরে ধরা পড়া টুনা মাছ দিয়েই অভিনব চিপস তৈরি শুরু করেছিলেন, কিন্তু বাজারে সব সময় টুনা মাছের জোগান না মেলায় এখন অন্যান্য সামুদ্রিক মাছ দিয়েও চিপস তৈরি করছেন। অনলাইন অর্ডার নিয়ে গ্রাহকদের কাছে চিপস সরবরাহ করেন রেশমি। প্রতি মাসে এখন তার চিপস বিক্রি হয় 30 থেকে 40 কেজি। গ্রাহকদের চাহিদার উপরই চিপস তৈরির পরিমাণ নির্ভর করে, আর প্রতি কেজি চিপস বিক্রি করেন 2000 টাকায়। আমরা 500 গ্রামের জন্য 999 থেকে 1000 এরকম রাখি। আবার হচ্ছে দেখা যায় 250 গ্রাম হলে সেখানেও 499 থেকে 500 বা 600। এটা হচ্ছে এক এক মাছ অনুযায়ী আমাদের প্রাইসটা আর কি মানে বাড়ে কমে। যেমন আমরা এখন মাছ টুনা মাছ থেকে করছি, তারপর যেটা ম্যাক্রোল বা হচ্ছে পোয়া মাছ থেকেও করছি, সিউইড দিয়ে আমরা এখন চিপস তৈরি করছি। তো এক এক চিপসের এক এক মূল্য হয়। নাজমা আক্তার রেশমি একা নন, সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছেন আরও কয়েকজন। তারা বলছেন রেশমির এই অভিনব তৎপরতা এখন তাদের জীবিকা নির্বাহনের অবলম্বন। এখানে 1 বছর ধরে কাজ করি, আর এটা করার সময় 4-5 দিন ধরে কাজ করি। এটা আনি আর কাড়া করি, ধোয়া ফালা করি। রেশমি ব্যর্থতার মাঝেই খুঁজে পেয়েছেন নতুন সম্ভাবনা। এই নারী উদ্যোক্তার উদ্ভাবিত অভিনব সামুদ্রিক মাছের চিপস একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কক্সবাজার থেকে সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।